আমাদের ঘরে এই ধরনের অনেক পলিথিন কিন্তু পড়েই থাকে। দেখা যায় এই ধরনের পলিথিন আমরা কোনো কাজে ব্যবহার করি না। যখন আমরা ফল সবজি নিয়ে আসি তাই এই ধরনের পলিথিনগুলোকে ফেলে না দিয়ে আমরা ইউজ করতে পারি। কোথায় কী কাজে চলুন দেখে নিই। এখানে আমি পলিথিন নিয়ে নিয়েছি 2 কালারের। পলিথিনের নিচের অংশটাকে কেটে নিতে হবে। তারপর পলিথিনটাকে এইভাবে আমাদের ছোট ছোট করে কেটে নিতে হবে। একেবারে ছোটও না আবার একেবারে বড়ও না, ঠিক এরকম সাইজ মাপ মতো আমাদের পলিথিনগুলোকে কেটে নিতে হবে। এখানে আমি ব্লু কালারের পলিথিনটাকে পুরোটাই কেটে নিলাম। এবার একটি পলিথিন এইভাবে রেখে আরও একটি পলিথিন ওপরে রেখে নিচ থেকে এইভাবে ঢোকালেই দেখবেন গিঁট বাঁধা হয়ে যাবে। এতে কিন্তু মজবুত হয় গিঁটটা, আর গিঁটটা অতটা বোঝাও যায় না। এইভাবে পুরোটা পলিথিন আমি রেডি করে নিয়েছি। সাদা কালারের যে পলিথিনটা আছে সেটাকেও আমি দেখুন এইভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। এইভাবেই ভাঁজ করে নিতে হবে। তারপর নিচের অংশটাকে কেটে নিয়ে ঠিক একইভাবে আমাদের এটাকে ছোট ছোট করে এইভাবে আমি কাটিং করে নিচ্ছি। পুরো সাদা কালারের পলিথিনটাকেও এইভাবে আমাদের কাটিং করে কিন্তু রেডি করে নিতে হবে। তারপর একইভাবে ব্লু কালারের পলিথিনের মতো সাদা কালারের পলিথিনটাকেও এইভাবে গিঁট দিয়ে নেব। আর দুটো দড়ি আমাদের রেডি হয়ে গেল। আমাদের বাড়িতে যে এই ধরনের বোতল থাকে, এই দেখুন এই ধরনের বোতল নিয়ে নেবেন, যে কোনো জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল। তারপর এখানে আমি কেস পেন দিয়ে গোল করে এইভাবে দেখুন দাগ করে নিচ্ছি। আর এটাকে গোল করে রাউন্ড করে দাগ করতে হবে যাতে আঁকাবাঁকা না হয়। তারপর কাঁচি নিয়ে নেব। কাঁচির সাহায্যে যে আমরা গোল করে দাগটা করেছি সেই দাগটাকে মানে দাগের ওপর দিয়ে আমাদের কাটিংটা করে নিতে হবে। এই যে বোতলের ছোট্ট অংশটা আমরা কেটে নিচ্ছি, এই অংশটাকে কিন্তু আমরা ফেলবো না, এটাকেও আমরা ব্যবহার করব। এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি, পরে এটাকে ব্যবহার করব। এবার আমাদের যে বোতলের নিচের অংশটা রয়েছে সেটাকে কি করব দেখুন। আমি এখানে নিয়ে নিয়েছি একটি স্কেল। স্কেলের সাহায্যে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে এখানে আমি দাগ করে নিচ্ছি। পুরো বোতলটা ঘুরিয়েই আমাদের এইভাবে 1 ইঞ্চি করে দাগ কিন্তু করে নিতে হবে। এখানে আপনারা হাফ ইঞ্চিও নিতে পারেন, কিন্তু 1 ইঞ্চির বেশি নেবেন না, তাহলে অতটা ভালো লাগবে না। তাই আপনারা ছোটও নিতে পারেন, অসুবিধা নেই। আপনারা আপনাদের কত বড় বোতল নিচ্ছেন সেই হিসাবে নেবেন। সবগুলো দাগ এখানে আমি করে নিয়েছি। কাঁচি নিয়ে নেব। কাঁচির সাহায্যে এটাকে দেখুন আমি এইভাবে যে দাগটা করেছি 1 ইঞ্চি দাগ, সেই দাগের ওপর থেকে আমাদের গোল করে ঘুরিয়ে পুরো বোতলের অংশটাকে নিচ পর্যন্ত কেটে নিতে হবে। একেবারে আমি নিচ পর্যন্ত দেখুন বোতলটাকে কেটে রেডি করে নিলাম। এবার আমরা যে প্লাস্টিক দিয়ে দড়িগুলো তৈরি করেছিলাম ব্লু কালার আর সাদা কালার, সেই দড়িগুলো কি করব, এই যে বোতলের এই ভেতরে একটি পার্ট ধরে নেব, তার ভেতরে এটাকে এইভাবে ঢুকিয়ে দেব। প্রথমে ব্লু কালারেরটা ঢোকালাম, তারপর আমি সাদা কালারেরটা এইভাবে ঢুকিয়ে নিচ্ছি। এবার একটু মুড়িয়ে নেব। তারপর কি করব, সবার প্রথমে দেখুন একটা দিকে ব্লু দেব, তারপর আবার সাদা দেব। মানে এইভাবে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। মানে একটা ব্লু একটা সাদা, একটা ব্লু একটা সাদা, এইভাবেই কিন্তু পুরোটা বোতলের ঘুরবে। মানে তাহলে সুন্দর দেখবেন একটি ডিজাইন তৈরি হবে যদি আপনারা এইভাবে করতে থাকেন। এই দেখুন কত সুন্দর একটি ডিজাইন আমাদের তৈরি হয়ে যাচ্ছে। আর একটু সময় নিয়ে এটা করলে দেখবেন খুব সুন্দর হয়। এমনিতে এটা করতে বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিটের মধ্যেই কিন্তু এই ধরনের মার্কেটের মতো বাস্কেট আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন, যেটা অসাধারণ লাগে দেখতে, এমনকি টাকা পয়সাও খরচা হয় না। এখানে আমার পুরো লাইনটাই দেখুন কমপ্লিট কিন্তু হয়ে গেল। তারপর ঠিক একই ওই লাইনের ওপর থেকেই আমরা আবারও করতে থাকবো যতটা পর্যন্ত বোতল আমাদের রয়েছে। আর এইভাবে করতে করতেই দেখবেন সুন্দর একটি ডিজাইন কিন্তু তৈরি হয়ে যাবে। আর যদি আপনাদের ফিতা শেষ হয়ে যায়, মানে দড়ি শেষ হয়ে যায় প্লাস্টিকের, আবারও কেটে নিয়ে যেরকমভাবে আমি দেখিয়েছি জয়েন্ট করা, সেরকমভাবে কোনো রকম এক্সট্রা গিট দিতে হবে না। ঠিক সেরকমভাবেই আপনারা গিট দিয়ে জয়েন্ট করে নিতে পারবেন। এই দেখুন কত সুন্দরভাবেই এখানে আমি তৈরি করে নিচ্ছি বাস্কেটটা।
এইভাবেই পুরোটা আমার কমপ্লিট করতে হবে। এখানে অনেকটা কমপ্লিট কিন্তু হয়ে গেছে, ওপরের দিকটায় পুরো চলে এসেছি। আর ফিতা যখন একেবারে ওপরের দিকটায় কমে আসবে, এটাকে আমরা কি করব, এটাকে বাইরে কিন্তু কোনো গিট টিট কিচ্ছু দিতে হবে না। এই যে এই দড়িগুলো আছে, পলিথিনের দড়িগুলো, সেগুলোকে আপনারা ভেতরের দিকটায় ঢুকিয়ে দেবেন। ভেতরের দিকটায় ঢুকিয়ে দিলেই দেখবেন এটা টাইটভাবে ভেতরের দিকে আটকে থাকবে আর সহজে কিন্তু বের হবে না। এই দেখুন আমার যখন পুরোটা শেষ হয়ে যাবে তখনই আমি কি করব, এটাকে ভেতরের দিকটায় ঢুকিয়ে দেব। পলিথিন দেখুন পুরোটা আমার এখানে শেষ হয়ে গেছে। আমি এইভাবেই এই যে ভেতরের দিকটায় এটাকে এইভাবে আঙুলের সাহায্যে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে এটা টাইটভাবে থাকবে আর খুলবে না জিনিসটা। দেখুন পুরোটাই আমার রেডি হয়ে গেছে বোতল দিয়ে আর পলিথিন দিয়ে তৈরি করে নিলাম অসাধারণ একটি বাস্কেট, যেটা দেখতে দারুণ লাগে। বোতলের ওপরের অংশটা যে কেটে রেখেছিলাম সেটাকে নিয়ে নিয়েছি। এখানে আমি ব্লু সাদা কালারের পলিথিনের টুকরো নিয়ে এইভাবে দেখুন বোতলের অংশটাকে খুব সুন্দর করে আমাদের পেঁচিয়ে নিতে হবে। এইভাবে পেঁচিয়ে নিলে সহজে খুলবেও না আর এটা দেখতেও কিন্তু দারুণ লাগবে। শেষের অংশে আপনারা চাইলে সামান্য পরিমাণে একটু সেলো টেপ টাইটভাবে আটকে দিতে পারেন এই যে এই অংশটার। তারপর কি করব, আমরা এটাকে হ্যান্ডেল বানানোর জন্য এইভাবে ভেতরের দিকে দুটো পাশ ঢুকিয়ে দিচ্ছে। দেখুন ঠিক এইভাবে ঢুকিয়ে দিতে হবে। কত সুন্দর একটি বাস্কেট আমরা তৈরি করে নিতে পারি। এই ধরনের বাস্কেট বাজারেও কিনতে পাওয়া যায়, মার্কেটে অনলাইনে, যেটা অনেকটাই দাম পড়ে। এইভাবে আপনারা ছোট ছোট জিনিস শোকেসে রাখতে পারেন, এতে শোকেসটাও দেখতে সুন্দর লাগবে। কিংবা ডাইনিং টেবিলে চামচ রাখার জন্য ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু দেখতে দারুণ লাগবে। তাই আপনারাও টাকা পয়সা খরচা করা ছাড়াই এই অসাধারণ জিনিসটি কিন্তু তৈরি করে নিতে পারেন। আশা করছি আপনাদেরও কিন্তু ভালো লাগবে।